বললেন সাহাবারা ওই হাসরের ময়দানে সবাই যেই দিন পর হবে সবাই নাফসি নাফসি করে যখন ছোটাছুটি করবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সেই দিন আপনার 7 দিন ধরে আল্লাহর বান্দারা বান্দিরা ছোটাছুটি করে আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমার উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি সবাই আসার পরে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত করবে আমরা দৌড়াদৌড়ি আর কত করব চলো আমরা কোনো একজন ওসিলা খুঁজি বর্তমান যুগে যারা ওসিলার বিরুদ্ধে ফতোয়া দেয় আমার আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমার আল্লাহ পাক বলেছি হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো আমার নবী বলছেন হাসরের ময়দানে সবাই ওয়াসিলা আগে খুঁজবে জোরে বলুন কারণ আমার আল্লাহকে দেখা যাবে কিন্তু আল্লাহর কাছে কেউ ডাইরেক্ট যাবে না আল্লাহর কোরআন বলেছে আপনার বলা হয়েছে ইলা রাব্বিকা নাজিরা আমার আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে দেখার পরে কিন্তু যেতে পারবে না আল্লাহর জালালিয়াতের আপনার হালাত যখন দেখবে কিন্তু আল্লাহকে দুই ধরনের আপনার ব্যক্তি দুই রকম দেখবে তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যারা আপনার ইমানদার হবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে যারা রাত্রি কিয়ামার সাজদার মাধ্যমে কাটাবে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা যারা রাত্রি কাটাবে নফল নামাজে এবং সাজদার মাধ্যমে আল্লাহর আপনার বলা হয়েছে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন যারা করবে তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায় বলতেছে তারা আল্লাহকে পাশানে রহমত দেখবে আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে আর যারা জাহান্নামে যাবে যারা শান্তি নিকেতনের মুরিদ হবে যারা আপনার বলে হয়েছে দিয়ারিজনু আল্লাহ বলবে এরা আপনার বলে হয়েছে বাসানে গাজ্জাব আমার আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে কিন্তু যেতে পারবে না ইমানদার যদি হয়ে যায় এরা এই তাফসীরে বলা হয়েছে তারা যখন ইচ্ছা তখন আমার আল্লাহকে দেখবে জান্নাতে যখন চলে যাবে প্রতিদিন ইচ্ছা করলে দেখতে পাবে কেউ সপ্তাহে একদিন দেখতে পাবে কেউ আপনার মাসে একদিন দেখবে কেউ বছরে একদিন দেখবে কিন্তু জাহান্নামী যদি হয়ে যায় আমার আল্লাহ পাক বলছেন না 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 ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াওমাইযিন লামাহজুবুন তারা নিশ্চয় আমার আল্লাহর দিদার থেকে তারা মাহরুম থাকবে আর আল্লাহকে দেখতে পাবে না হাসরের ময়দানে একবারই দেখতে পাবে তবে আল্লাহকে রহমতের হালাতে দেখতে পাবে না আল্লাহকে জালালিয়াতের হালাতে দেখবে আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে দেখার পরে ভিতরটা থরথর করে কেঁপে যাবে আল্লাহর কাছে যেতে পারবে না সবাই আপনার একত্রিত হওয়ার পরে হাসরের ময়দানে মিটিং করবে ও আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে কতক্ষণ দৌড়াদৌড়ি করবা আর আপনার চলতে পারা যায় না আমার আল্লাহর কাছে যেতে পারা যায় না আল্লাহর কাছে যদি যেতে পারা যায় আল্লাহর কাছে যদি আমল আপনার সাবমিট করা যায় তাহলে কোনো না কোনো একটা ওসিলা আপনার খুঁজতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে হাদিসটি আপনার বুখারীতে আছে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছে নবীজি জান্নাতি সাহাবী বাবা হযরত আনাস বর্ণনা করে সবাই একত্রিত হবার পরে তাকিয়ে বলবে কোথায় যাব আমরা কার কাছে গেল আমাদের আমলনামাটা আল্লাহর দরবারে সাবমিট করা হবে সবাই একত্রিত হবার পরে বলবে আমাদের আদি পিতা হযরত আদম পয়গম্বর ওনার কাছে আপনার যাওয়া হোক ওনার কাছে আমলগুলো পেশ করা হোক উনি আল্লাহর দরবারে যে আমাদের জন্য সুপারিশ করবে আমাদের জন্য গাইড হয়ে দাঁড়াবে আল্লাহর নবী বলে সাহাবারা সবাই আপনার বলা হয়েছে আদম পয়গম্বরের কাছে যাবে তোমরা যাবার পর আমরা আপনারা কি বলবো জানেন আমার নবী বলতেছে আনতা আদম আবুন নাস এ আল্লাহর পয়গম্বর
পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি মানব জাতির পিতা, আপনার কাছে আমরা এসেছি। এই ভয়াবহ দৃশ্য আমাদের সামনে, হাসরের ময়দানে আমরা আপনার দৌড়াদৌড়ি করছে, রোদের কিরণে মগজগুলো আমাদের টকবক টকবক করে ফোটে। হুজুর গো, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন মানব জাতির পিতা। আপনার শুধু তাই নয়, খলাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে আদর করে ভালোবেসে আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহর নবী আদম পয়গম্বর, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে রেখেছে। আপনাকে তৈরি করার পরে মায়ের গর্ভে দিয়ে পৃথিবী দেখালো, আমল করার পরে জান্নাতে যাবেন। কিন্তু আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে তৈরি করে জান্নাতের ভিতরে ভোগ ঢুকিয়ে দিলে। জান্নাত আপনার ঘর, জান্নাতে ঢুকে যাও, জান্নাতে আপনার ঘোরাফেরা করো। আমরা যাবার পর বলবো, এ নবী আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতের ভিতরে আপনার ঢুকিয়ে চলো। শুধু তাই নয়, ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আপনাকে আপনার ফেরেশতা দ্বারা আমার আল্লাহ সিজদাও করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ওয়া আল্লামাকা ওয়া আল্লামাকা কুল্লা শাইইন, ওয়া আল্লামাকা আপনার বলে হয়েছে আর আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর তাকে বলবো, ও নবী আদম পয়গম্বর, আমার আল্লাহ পাক এত ভালোবেসেছে, ও আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। আর আমার নবীর ব্যাপারে যখন আসে বলছে, নবী আলিফ বা তা জানতো না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কিছু হিজড়া বক্তা বেরিয়েছে, এরা নিজেকে আপনার দাবি করা আজহারি, কায়রো শহর থেকে আজহার বিশ্ববিদ্যালয় পাশ করলো। জিজ্ঞাসা করছে নবীর কোয়ালিফিকেশন কত দূর? বলছে নবী আলী কোনটা চিনতো না, বা কোনটা চিনতো না। আর আমার নবী বলছে, আপনি আমি সবাই গিয়ে বলবো নবী আদম এ আল্লাহর পয়গম্বর, ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিয়েছে। এর জন্য আপনার কাছে দণ্ডায়মান, ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আমাদের হয়ে আপনার প্রভুর কাছে সুপারিশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওরে আমার সন্তান সন্ততি শোনো, আমার কাছে তোমরা বড় মুখ নিয়ে এসেছো, কিন্তু শুনে রেখে দাও, আলাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য এই কাজের দায়িত্ববদ্ধ নই, আমি তোমাদের কাজের দায়িত্ব নেব না। এই কাজের জন্য আমাকে আল্লাহ দায়িত্বপ্রাপ্ত করেনি, এই কাজের দায়িত্ব আমি নই। বলে আদম পয়গম্বর ওই সময় আল্লাহর দরবারে আপনার বলে হয়েছে আপনার যাবেন না। তিনি যে কথাটা বলবে, আমার নবী বলছে আদম পয়গম্বর বলবে, আপনার ওয়াইয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আকালাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা, ডাকতে বলবে আমার সন্তান সন্ততি আমার ওই দিনের কথা মনে পড়ে, যেই দিন আমার আল্লাহ পাক আমাকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আমাকে বললেন লা তাকরাবুশ শাজারা, এ আমার নবী আদম পয়গম্বর এই গাছের নিকটে যাবে না। আমি আল্লাহর নবী আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ঢোকার পরে গন্ধম ফল খেয়ে নিয়েছি, ওই কথাটা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহর দরবারে আমি যদি যাই আর আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ নবী আদম পয়গম্বর তুমি গন্ধম ফল খেয়েছিলে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব, আল্লাহর কাছে যেতে আমার লজ্জা হয়, এর জন্য আমি যাব না। আমার আপনার বলা আছে আমি যাব না। যদিও আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাওরাত কিতাবে প্রমাণ করে, তাওরাত কিতাবের মধ্যে এসেছে আদম পয়গম্বরের দোয়া আল্লাহ জান্নাতেই কবুল করেছে। ইনজিল কিতাবে প্রমাণ হয় আদম পয়গম্বরের দোয়া
দোয়াটা আমার আল্লাহ জান্নাতে কবুল করেছে। আপনার বলে হচ্ছে জব্বরে প্রমাণ করে আল্লাহ পাক আদম নবীর দোয়া জান্নাতের ভিতরে কবুল করেছে। কোরআন শরীফে প্রমাণ করে আল্লাহ পাক হযরতে আদম পয়গম্বরের দোয়া জান্নাতেই কবুল করেছে। তার সত্য আদম নবী বলবে আমি যাব না ওয়ালাকিনি তো নুহান, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। আমি এই কাজের দায়িত্ব নেই। ওয়ালাকিনি তো নুহান, তোমরা নূহের কাছে যাও। অপর হাদিসে আছে ইজহাবিলা গায়রিহি, অন্যের কাছে যাও। এই হাদিসটাতে বলা হয়েছে ওয়ালাকিনি তো নুহান, তোমরা নূহ নবীর কাছে যাও। কেন? ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, তিনি হলেন প্রথম নবী এই জমিনবাসীর জন্য আল্লাহ তাকে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু হাইব্রিড বক্তা বাড়াইছে, হাইব্রিড মৌলবি বাড়াইছে, হাইব্রিড ছেলে বাড়াইছে। আর বাপ ছিল হানাফি, হঠাৎ করে লেডিস নামাজ। ওকে জিজ্ঞেস করছি কোথায় বলি, তো সহিহ হাদিস। মনে হচ্ছে সহিহ, আর মনে হচ্ছে বাপের কারখানা করে দিয়েছে। ইমাম মানে না আর সহিহ হাদিস। ওকে জিজ্ঞাসা করে ইমাম মালিক বলেছেন না, ডাইরেক্ট চলেंगे, ডাইরেক্ট ইমাম মানে ডাইরেক্ট। তো যদি ডাইরেক্ট চলিস তো সহিহ হাদিস কোথায় বলে? সহিহ হাদিস তোকে কে বলল? নবী কি বলে গেছে এটা আমার সহিহ, এটা জয়ীফ, এটা হাসান, এটা মারফু হাদিস বলে গেছে? নবী তো আপনার হাদিস রেখে গেছে। সহিহ কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এটা তো ইমামদের মত। এটা ইমাম বলেছে। ইমামগণের আপনার তাহকিক অনুযায়ী এই হাদিসের সনদ নিয়ে তারা রিসার্চ গবেষণা করে বলেছেন এটা সহিহ, এটা হাসান, এটা জয়ীফ। আর কোন ইমাম বলেনি যে জয়ীফ হাদিসের উপর আমল হবে না। একাধিক যদি রাবীর দ্বারা জয়ীফ হাদিস বর্ণনা হয়, ওটার জয়ীফ থাকে না, ওটা হাসান পর্যায়ের হাদিস হয়ে যায়। এই বুকা বুঝে না, উল্টা পাল্টা ফতোয়া। এখন আপনার হাদিসে এসেছে নবী আমার বলছে, বুখারী শরীফ, মুসলিম এবং মিসকাত শরীফের হাদিস, যে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, তাকে প্রথম আপনি এই জমিনবাসীর জন্য আল্লাহ প্রথম নবী করে পাঠালে। এখন এই হাদিস যদি পড়ে, ও তো আদম নবীকে বলবে দ্বিতীয় নবী, বলবে না? বলবে না? আপনারা আমরা সবাই শুনেছি আদম পয়গম্বর প্রথম নবী, ঠিক না বেঠিক? হ্যাঁ, প্রথম নবীর নাম কি এটা বলেন না গো? বুঝতে পারছেন না আমার কথা? হ্যাঁ পাচ্ছেন? হুহা দিবেন না? দেবেন? হুহা দেবেন? হ্যাঁ, একটা হা আর একটা না, দুটো লাগবে। কটা লাগবে? একটা হা আর একটা না। যদি বুঝতে পারেন হা বলবেন, না বুঝতে পারলে না বলবেন। তো হযরত আদম পয়গম্বর প্রথম নবী। আর এটা তো বহি আপনার বুখারী শরীফের হাদিস, মুসলিম এবং মিসকাতের হাদিস, সহিহ হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, নবী বলছেন যে হযরত আদম পয়গম্বর বলবে তিনার কাছে যাও, তিনি হলেন প্রথম নবী। এবার আপনি ফয়সালা করবেন কি করে? আদম পয়গম্বর প্রথম নবী, আর আদম পয়গম্বর নিজেই তিনি বলবেন যে ইনি হচ্ছেন প্রথম নবী। এখন বাংলা হাইব্রিড পড়া যদি বক্তা হয়, বাংলা পড়া আপনার যারা এখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যারা ইউটিউবে আপনার বক্তা হচ্ছে, তাদের আপনার অত্যাচারে আপনার চার দোকান গরম। এরা যদি পড়ে তো এই হাদিসকে কি করে বিশ্বাস করবে, কি করে মানবে? এর জন্য বাপ গ্রামার জানতে হবে। এর জন্য মুহাদ্দিসিন ইকরামদের মতামত জানতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন আদম পয়গম্বর হলো গোটা বিশ্ব জগতের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর হচ্ছে তিনি আঞ্চলিকভাবে তার এলাকাবাসীর জন্য প্রথম নবী। আল্লাহ গোটা বিশ্বের জন্য তাকে প্রথম পাঠায়নি। যে অঞ্চলে পাঠিয়েছিলেন সেই অঞ্চলের সবাই ছিল কাফির, কোনো মুসলমান ছিল না। এমনকি তিনার বিবি পর্যন্ত কলমা পড়েনি। এমনকি তার ছেলে আপনার একটা নাম হলো কেনান, সে পর্যন্ত কলমা পড়েছিল না। তাই আদম নবী হযরত নূহ পয়গম্বর 950 বছর ধরে আল্লাহর কাছে আপনার মনে হয় আরজি করে বলেছেন, আল্লাহ এই জাতির কাছে তুমি পাঠালে যে জাতি আমার কলমা পড়ে না, তোমার একত্ববাদ বিশ্বাস করে না, আমার নবুয়তকে স্বীকৃতি জ্ঞাপন করলো না, আল্লাহ এই জাতির জন্য আমি আপনার ভয়াবহ দুর্যোগ ডাকছি। আল্লাহ তুমি দুর্যোগ দিয়ে তাদেরকে আপনার বলা হচ্ছে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলেছিলেন, এ নবী আপনার নূহ পয়গম্বর কি চাও? আল্লাহর নবী নূহ পয়গম্বর বলেছেন, আল্লাহ প্লাবন দাও। আমার আল্লাহ বললেন, নূহ তোমার আত্মীয় স্বজনকে তোমার আপনার বলে আছে
অধীনে নিয়ে আসতে হবে। কি করতে হবে? আল্লাহ হুকুম করলেন একটা নৌকা বানাতে হবে। নৌকাটা ছিল আপনার সেগুন কাঠের। ওই নৌকার লম্বা ছিল কত গজ? আপনার বলে হয়েছে তাফসিরে এসেছে এবং কাঞ্জলি মানেও পাবেন 1200 গজ হচ্ছে আপনার লম্বা, চওড়া হলো 600 গজ, হাইটে ছিল আপনার 300 গজ। ওই নৌকাটা বানানো হলো আল্লাহর নবী হযরত নূহ পয়গম্বর আপনার প্লাবন ডাকলেন, আল্লাহর তরফ থেকে প্লাবন আসলো, আপনার নৌকা ভাসতে লাগলো। 70 থেকে 72 সংখ্যা আপনার বলা হয়েছে তারা হলে বর্গ সহ তাদেরকে নিয়ে আপনার বলা হয়েছে সাহাবা کرامকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে নৌকার উপর আরোহণ করলেন। নৌকাটা ভাসতে লাগলো। যেতে যেতে যদি পাহাড়ের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় তার ছেলে কেনান হাবুডুবু করছে আর পানি খাচ্ছে, ডুবতে যাচ্ছে। আল্লাহর নবী নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইন্না বনি মিন আহলি, আয় আল্লাহ পাক সে তো আমার আহলে বর্গ, আমার সামনে ডুবে যাচ্ছে আল্লাহ। এই বলে হাতটা যেমনি বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর তোমার বেটা তোমার আহলে বর্গ না। বলে কেন আমার আহলে বর্গ না? তোমার বেটা তোমার কলমা পড়ে তোমাকে নবী বলে গা আপনার স্বীকার করে। বর্তমান যুগে যদি আপনার বলে হয়েছে নবী না হয়ে কাঠুরিয়ার বেটা হয়ে, ডাক্তারের মাস্টারের বেটা হয়ে, গাঁজাখোরের বেটা হয়ে, মদখোরের বেটা হয়ে, চিটিংবাজির বেটা হয়ে যদি কলমা না পড়ে জান্নাতে যাবে নাকি? জোরে বলুন। নবীর বেটা কলমা না পড়ে যদি কেনান আপনার ডুবে যায়, আল্লাহ যদি বলে ডুবে মারা যাক, জাহান্নামে যাবে, ও নবী তোমাকে বাঁচাতে হবে না। তাহলে যদি আপনি আমি আপনার বাটফারের চিটারের বেটা হই, কলমা যদি না পড়ি আপনার আমার কি হবে? এরা কলমা বন্ধ করেছে। আল্লাহর নবী বলছেন না না না, লাকুনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় কলমা তোমরা পড়াও, কলমার তানকিন দাও, কলমার তানকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে? আবু দাউদ শরীফের কিতাবুল জানাই যে এসেছে, আল্লাহর নবী বলেছে, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবীকে আপনার বলা হয়েছে মেরে নবীর কথা অনুযায়ী চলা, নবীর কলমা পড়াটা জান্নাতের হকদার হওয়া যাবে।